বিশ্বনবী যখন সালাম ফিরালেন, পিছনের দিকে ঘুরে দেখে 10 জন জিন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিনদেরকে বলতেছে, ও জিনেরা, কি ব্যাপার, তোমরা এখানে কেন বসে আছো? তখন ওই 10 জন জিন বলতেছে, ফাকালু ইন্না সামিনা কুরআনান আজাবা। বলেন আল্লাহু আকবার। 10 জন জিন তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের গুরুত্বপূর্ণ একটা কাজ এখান থেকে যাইতেছিলাম, যখন কোরআনে কারীমের তেলাওয়াত আওয়াজ আমি শুনতে পেলাম, এত সুমধুর কণ্ঠ কোথায় থেকে আসে, খুঁজতে খুঁজতে এসে দেখি যে আপনি এখানে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছেন। আপনার কণ্ঠে কোরআনের তেলাওয়াত আমাদের মনটা ভরে গেছে। সুতরাং হে রাসূল, আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। বলেন আল্লাহু আকবার। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 10 জন জিনকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। এবার সেই জিনগুলা যখন তাদের দেশে চলে গেল, জিনের বাদশা জিজ্ঞাসা করলেন, ও জিনেরা, তোমাদেরকে যে কাজের মধ্যে পাঠিয়েছিলাম তোমরা কি করে এসেছো? এবার সেই 10 জন জিন ডাক দিয়ে বলে, ও বাদশা, আমরা তো তথ্য উদ্ঘাটন করার জন্য বের হয়েছিলাম, কিন্তু মক্কার মধ্যে যখন নাখলা নামক জায়গার মধ্যে দেখি কোরআনে কারীমের তেলাওয়াত হইতেছে, সেই কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে শুনে আমরা আমাদের কাজের কথা ভুলে গিয়েছি। তখন সেই 10 জন জিন বলতেছে, হে বাদশা, আমরা সেখানে যেয়ে দেখতে পেলাম এমন একজন মানুষ কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। তখন সেই জিনের বাদশা বলেছিলেন যে, হে জিনেরা, আমি শুনেছি তাওরাতের জাবুরের মধ্যে দেখেছি যে শেষ জামানায় একজন নবী হবে, মক্কার মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তিনি নবী হবেন, আল্লাহ তাআলা তাকে শেষ পয়গম্বর করে পাঠাবেন। তবে তোমরা যেখানে গিয়েছিলে, যাকে দেখেছো, তিনি হলেন শেষ নবী। সুতরাং তোমরা যে কাজ করেছো তোমাদেরকে মোবারকবাদ। তাদের কথা শুনে সেই জিনের সাথে, জিনের বাদশার সাথে যত জিন ছিল সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন কাফেররাও যদি এই কোরআনে কারীমের তেলাওয়াত শুনে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত নসিব করে দেন, ঠিক কিনা? যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আপনারা ঘটনা সকলে জানেন, সেই ঘটনা আমি বলবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে হত্যা করার জন্য বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। একজন ব্যক্তি বলল, কোথায় যাও? নবীকে হত্যা করার জন্য। কারণ মিয়া, তুমি যে নবীকে হত্যা করার জন্য যাচ্ছ, তোমার পরিবারের খবর নিয়েছি। কেন, কি হয়েছে? তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি তো কালেমা পড়ে মুসলমান হয়েছে। হযরত ওমর যখন সেখানে গেছেন, যা দেখতে পেলেন তার বাড়ি থেকে, তার বোনের ঘর থেকে কোরআনে কারীমের তেলাওয়াত হইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছু সময় শুনছেন, শোনার পর মারপিট করার পর বোনকে বলেছে, তুমি এই কালেমা ছেড়ে দাও। যখন ফাতেমা ডাক দিয়ে বলছে, ভাই, তোমার শরীরের ভিতরে যে, তোমার হাতের ভিতরে যে তরবার আছে, সেই তরবারি দ্বারা আমার পুরো শরীর যদি তুমি রক্তাক্ত করে দাও, আমি এক মুহূর্তের জন্য আল্লাহর নবীর কালেমা আমি ছাড়তে পারবো না। আমার ভাইরা তখন বোনকে বলছে, একটু পরতে দেখি শুনি। বোনের কণ্ঠে তেলাওয়াত শুনলেন, ভগ্নিপতির কণ্ঠে তেলাওয়াত শুনলেন। আল্লাহ তাআলা এই তেলাওয়াতের কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের অ্যাকশন আছে কিনা? কোরআনের অ্যাকশন আছে। আজকে কোরআনে কারীম আমাদের ভালো লাগে না। আমার পূর্বেই যে মুফতি সাহেব বয়ান করতেছিলেন, কোরআন কত মহব্বতের জিনিস। কোরআন আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে। আমরা খুব মহব্বত করে কাপড় দিয়ে পেছি, আমরা তাকিয়ার উপর রেখে দিয়েছি, কিন্তু সেই কোরআনে কারীম আমরা বছরের পর বছর চলে যায়, আমরা কোনদিন খুলেও তেলাওয়াত করি না, ঠিক কিনা? কোরআন কি সেই সম্মান করে ঘরের ভিতরে রাখার জন্য না পড়ার জন্য? পড়ার জন্য। কিন্তু আজকে মুসলমান কোরআন পড়ে না। যেই কোরআন পড়লে মানুষের চরিত্র সুন্দর হবে, যেই কোরআন তেলাওয়াত করলে পরিবারে শান্তি আসবে, যেই কোরআন তেলাওয়াত করলে ঘরের ভিতরে খায়ের এবং বরকত আসবে, আজকে সেই মুসলমান কোরআনে কারীম ছেড়ে দিয়েছে। কিভাবে শান্তি আশা করা যায়? যাই হোক,
আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই তেলাওয়াতকৃত আয়াতের উপরে আমি সামান্য কিছু সময় কথা বলার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, জান্নাতে যেতে হলে রাসূলের মহব্বত আমাদের অন্তরে থাকতে হবে কিনা? সকলে একটু কথা বলেন। রাসূলের মহব্বত যদি আমাদের দিলের ভিতরে না থাকে, আমরা কি কিয়ামতের দিন রাসূলের শাফাতে কামনা করতে পারবো? রাসূলের সুপারিশ ছাড়া কি আমরা কিয়ামতের দিন নাজাতের আমাদের কোনো উপায় আছে? কোনো উপায় নাই। সুতরাং রাসূলের মহব্বত আমাদের অন্তরে বিন্দু পরিমাণ খালি রাখা যাবে না। রাসূলের মহব্বত, রাসূলকে যেভাবে সাহাবায়ে কেরাম মহব্বত করেছেন, ঠিক সেভাবেই আমাদেরকে মহব্বত করতে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তাহলে আপনি নবীর যেন তারা অনুসরণ করে, অনুকরণ করে। ইহবিবুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তাহলে তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। যুনুবাকুম, তোমাদের পাপসমূহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা হলেন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেমন ভালোবাসা ছিলেন সেদিকে আমি আপনাদেরকে কথা শোনাইতেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সাথে পরামর্শ করতেছেন, কথা বলতেছেন। এবার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবী, তোমরা কি জানো এই দুনিয়ার মধ্যে কোন জিনিসটা আমি রাসূলের কাছে প্রিয়? সাহাবী এবার ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবীরা শোনো, এই দুনিয়ার মধ্যে তিনটা জিনিস আমি নবীর কাছে বেশি প্রিয়। এই দুনিয়ার মধ্যে তিনটা জিনিস সবচেয়ে আমি নবীর কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই তিনটা জিনিস কি? এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবীরা শোনো, দুনিয়ার মধ্যে তিনটা জিনিস প্রিয়। এক নম্বর হলো সুগন্ধি বা আতর। বলেন সুবহানাল্লাহ। সুগন্ধি, এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। রাসূলের এক নম্বর প্রিয় কি? সুগন্ধি, সুগন্ধি আতর। দুই নম্বর হলো নারী। তিন নম্বর হলো নামাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও সাহাবীরা শোনো, আমার কাছে দুনিয়ার মধ্যে তিনটা জিনিস বড়ই প্রিয়। একটা হলো সুগন্ধি, আরেকটা হলো নারী, আরেকটা হলো নামাজ। এই তিনটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই কথা বলতে না বলতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আবু বকর দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের কাছে তিনটা জিনিস প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আমি আবু বকরের কাছে তিনটা জিনিস প্রিয়। একটা জিনিস হলো আন-নাযরু ইলা ওয়াজহিক, এক নম্বরে হলো আপনার চেহারা মুবারক দেখা। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো আমার সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। যখন আপনি যাবেন, আমার দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, অর্জিত সম্পদ আছে, এই সম্পদগুলো আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিব। এটা আমার কাছে বড় প্রিয়। তিন নম্বর হলো আমার কন্যা আপনার স্ত্রী হয়ে থাকবে, এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে আবু বকরের প্রিয় কয়টা? রাসূলের প্রিয় কয়টা? তিনটা।
আবু বকর যখন বলে শেষ করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের কাছেও তিনটা জিনিস প্রিয়। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বসে করেছেন, হযরত ওসমান দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওসমানের কাছেও তিনটা জিনিস প্রিয়। এবার তিনি বসে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যেমন তিনটা জিনিস প্রিয়, আবু বকরের কাছে তিনটা জিনিস প্রিয়, ওমরের কাছে তিনটা জিনিস প্রিয়, ওসমানের কাছে যেমন তিনটা জিনিস প্রিয়, আমি আলীর কাছেও তিনটা জিনিস প্রিয়। সেই বৈঠকের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবীদেরকে জানিয়ে দিন, আমি জিবরাইলের কাছেও তিনটা জিনিস প্রিয়। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন বলছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয়, এবার রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, তুমি আমার হাবিবকে জানিয়ে দাও, আমি আল্লাহর কাছে তিনটা জিনিস প্রিয়। তিনটা জিনিস প্রিয়। আমার ভাইরা, আমি আপনাদের সামনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা জিনিস প্রিয়, সেই বিষয়ে আমি আলোচনা করতে যাব। কারণ হলো, দুনিয়া থাকতে দুনিয়ার মধ্যে 10 জন সাহাবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তাদের মধ্যে থেকে নাম্বার 1 হলেন হযরত আবু বকর। এক নম্বরে কি? হযরত আবু বকর। সুতরাং হযরত আবু বকরের পছন্দ আমাদের পছন্দ হতে হবে, ঠিক কি না? আবু বকরের পছন্দ আমার পছন্দ না, তাহলে তো আমি জান্নাতের আশা করতে পারি না। তাহলে 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এদের এক নম্বরে হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আবু বকরের এক নম্বর পছন্দ হলো আন-নজরু ইলা ওয়াজহি। হে আল্লাহর নবী, আপনার চেহারা দর্শন করা, এটা আমি আবু বকরের কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ তাকে আমাকে পাওয়ার জন্য রাস্তা বলে দিই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলের চেহারা কেমন ছিলেন, আমাদের নবীর চেহারা কেমন ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চেহারা দেখার জন্য এত পাগল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াকে আলোকিত করার জন্য, দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য যেরকম দুনিয়ার মধ্যে একটা সকালবেলা সূর্য উদিত হয়, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আমার একটা স্পেশাল সূর্য আছে। আমার এই সূর্য ঈশান নামাজের পরে উদিত হয়। ঈশান নামাজের পরে উদিত হয়। রাসূলের 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন পূর্ণিমার রাত আমি রাসূলের কাছে বসা ছিলাম। এমন সময় আমি রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখি, রাসূলের চেহারাটা এত সুন্দর। একবার রাসূলের চেহারার দিকে তাকাই, আবার আমি আকাশের সেই চন্দ্রের দিকে তাকাই। একবার রাসূলের চেহারার দিকে তাকাই, আবার আমি চাঁদের দিকে তাকাই। আমি তমিজ করতে পারতেছি না, আমি পার্থক্য করতে পারছি না যে রাসূল সুন্দর না সেই আকাশের চন্দ্র সুন্দর। আমার ভাইরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার মনটা সাক্ষী দিল, আমার মনটা বলতেছে, আমার মনে সাক্ষী দেয়, আরে তুই যে আকাশের চন্দ্রের দিকে তাকাস, সেই আকাশের চন্দ্রের ভিতরেও কিছু কালো কালো রেখা দেখা যায়, ঠিক কিনা?
আমরা ছোটবেলায় বলতাম যে সেই চাঁদের মধ্যে গুলি বসে আছে, কাঁথা সেলাই করতেছে, এরকম বলতো না? তো সেই আকাশের যে চাঁদ আছে, সেই চাঁদের ভিতরে তো কিছু স্পট আছে। আমি বিশ্ব নবীর চেহারার দিকে তাকিয়ে দেখি, তার চেহারার মধ্যে কোনো দাগ নাই। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সুন্দর না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, আমার চেহারা এবং ইউসুফ আলাইহিস সালামের যে চেহারা, আমার চাইতে ইউসুফ নবী বেশি ফর্সা ছিলেন, কিন্তু দেখতে আমি বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ।